আমি যেহেতু উল্টোপাল্টা বলি, তাহলে আমার কাছে কেন এসেছিস? কারণ আমি তোকে ভালোবাসি। আজ অনেক দিন পর আম্মুর সাথে নানুর বাড়িতে বেড়াতে এসেছে সাকিব। শুধু বেড়াতে এসেছে বলে ভুল হবে, বিয়েও খেতে। আর বিয়েটা হচ্ছে সাকিবের মামাতো ভাইয়ের। সাকিব মোটেও আসতে চায়নি, কারণ তার এইসব চিল্লাপাল্লা বেশি মানুষ একদমই পছন্দ না। কিন্তু আম্মুর জোরাজোরিতে আসতে বাধ্য হলো। আজ গায়ে হলুদের অনুষ্ঠান। উঠানে বড় করে স্টেজ সাজানো হয়েছে। বাড়ির সকল মেয়েরা তাদের সাজগোজ নিয়ে খুবই ব্যস্ত। মেয়েদের এই একটাই কাজ, তারা খুব মনোযোগ দিয়ে সাজগোজ করে। আর ছেলেরা সবাই উঠানে চেয়ারে বসে আছে এতিমের মতো। মশার কামড় খেতে খেতে জীবন্ত শেষ। মেয়েরা রেডি হয়ে আসলেই পরেই অনুষ্ঠান শুরু হবে, কারণ মেইন পার্ট তো মেয়েরাই, ছেলেরা তো শুধু সাধারণ দর্শক। একটু পর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। একে একে সবাই ছবি ভিডিও এইসব তুলতে লাগলো। মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরেছে। সাকিবের মোটেও ইচ্ছে ছিল না পাঞ্জাবি পরার, কারণ যেই পরিমাণের গরম, এর মাঝে এইসব পরলে তো অবস্থা আরও নাজেহাল হয়ে যায়। সবার জোরাজোরিতে বাধ্য হয়ে পড়তে হলো। শুধু মনে মনে বলছে, কখন যে এইসব শেষ হবে আর কখন গিয়ে এইসব খুলবে। সবাই নাচানাচি করছে। হঠাৎই সাকিবের চোখ গেল তার মামাতো বোন নুসরাতের দিকে। সে এক কোণায় একটা চেয়ারে বসে আছে, অথচ ওর সাথে সবাই নাচানাচিতে ব্যস্ত, সাথে ছেলেরাও। নুসরাত সাকিবের ছোট মামার মেয়ে। মামার চাকরির সুবাদে তারা শহরে থাকে, মাঝে মাঝে বাড়িতেও আসেন, যার কারণে নানু বাড়িতে আসলে খুব একটা দেখায় না ও দেখা যায় না ওদের। সাকিব উঠে গিয়ে নুসরাতের কাছে গেল। কিরে, এখানে একা বসে আছিস কেন? তো দোকেলা কোথায় পাবো? তোর সাথে সবাই তো ডান্স করছে, হই হুল্লোড় করছে, তাহলে তুই এভাবে এখানে একা বসে আছিস কেন? আমার এসব নাচানাচি একদমই পছন্দ না, তাই বসে আছি। আমারও। আমি তো আসতেই চাইনি, আম্মুর জোরে জোরেতে এসেছে। তা আসবি কেন? গার্লফ্রেন্ড বললে তো ঠিকই যেতে পারিস, যেখানে বলে সেখানেই নির্দ্বিধায় চলে যাস। গার্লফ্রেন্ড মানে? আমার গার্লফ্রেন্ড কোথায় পেলে? এটা তো তুই জানিস তোর গার্লফ্রেন্ডকে, আমি কি করে জানবো? না জানলে কেন বললি? কেন, ভুল কি বললাম? এত বড় ছেলে আর গার্লফ্রেন্ড নেই, এটা তো অস্বাভাবিক। ভুল। আমি বাকি ছেলেদের মতো না, এসব প্রেম টেম আমি করি না। হাই হাই, সাধু বাবা দেখি। তুই যেটা ভালো মনে করিস আর নিজের মতো সবাইকে ভাববি না। হোয়াট ডু ইউ মিন? আমি কি এসব করি নাকি? সেটা তো তুই আর তোর প্রেমিকাই ভালো জানে, আমি কি করে জানবো? সাকিব, তুই কিন্তু আবার বেশি বাড়াবাড়ি করছিস। শুরুটা কে করেছিল? আমি তো শুধু এসে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুই তো উল্টো পাল্টা বলা শুরু করেছিস। আমি যেহেতু উল্টোপাল্টা বলি, তাহলে আমার কাছে কেন এসেছিস? ভুল হয়েছে আমার, ক্ষমা কর। আগে জানলে আসতাম না। এইটা বলেই সেখান থেকে উঠে ঘরে চলে গেল সাকিব। মেজাজটাই খারাপ হয়ে গেছে। ও তো শুধু গিয়েছিল এমনি কথা বলতে, কিন্তু এমন মেজাজ খারাপ করার মতো কথা বলবে জানলে সাকিব কখনোই যেত না। নিজেকে কি ভাবে নুসরাত? একটু গুরুত্ব দিয়েছি বলে মাথায় উঠে গেছে। এইসব মনে মনে বিড়বিড় করতে লাগলো সাকিব। তারপর সাকিবকে অনেকেই ডাকলো, কিন্তু ও শুনলো না। রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়লো। আসলে ওর রাগটা একটু বেশি, তবে নিজে থেকে কখনোই রাগার চেষ্টা করে না। কেউ বাধ্য করলে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না ও। পরদিন সবাই রেডি হলো বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে। সাকিব বসেছে জামাইয়ের গাড়িতে। একটু পর নুসরাতও এসে বসলো। ওকে দেখেই সাকিবের মেজাজটা খারাপ হয়ে গেল। বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে গেল ও। তারপর অন্য আরেকটা গাড়িতে গিয়ে উঠল। নুসরাত বিষয়টা খেয়াল করে পেছন থেকে অনেকবার ডাকলো, কিন্তু সাকিব সেটা শুনেও না শোনার ভান করলো। কনের বাড়ির সামনে গিয়ে থামতেই কনেপক্ষের কিছু ছেলে মেয়ে গেট ধরলো টাকার জন্য। এটা অবশ্য স্বাভাবিকই, কিন্তু সাকিবের এইসব ঝামেলা একদমই পছন্দ না, তাই সেটা এড়িয়ে গেল। ভেতরে গিয়ে প্যান্ডেলের ভেতরে একটা চেয়ারে বসলো ও। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে চালাতে লাগলো। আশেপাশে কী হচ্ছে বা না হচ্ছে তাতে ওর কোনো ইন্টারেস্ট নেই। হঠাৎই পাশের চেয়ারে নুসরাত এসে বসলো। সাকিব তাকালো না। নুসরাত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আজকাল মানুষের এত দিমাগ বেড়েছে, জানলে বিয়েতেই আসতাম না। সাকিব এবার বিরক্তি ভরা কণ্ঠে বলল, মনে হচ্ছে এটা আমার বিয়ে আর আমার বাড়ি, যার কারণে তুই আসতি না। এখানে তুই যেমন মেহমান, আমিও তেমন মেহমান। সো আমি তোকে এখানে ইনভাইট করিনি।
আসার জন্য তুই নিজের ইচ্ছেতে এসছিস, তোকে এসব শোনাবি না। এত রাগ আসে কই থেকে তোর? আমি তো ভেবেছিলাম হয়তো এখন বদলে গিয়েছিস, কিন্তু তুই তো দেখছিস সেই আগের মতোই আছিস। ভালো না লাগলে এড়িয়ে যা। সেটা আমার ইচ্ছে, এড়িয়ে যাব নাকি অন্য কিছু করব। সাকিব নুসরাতের কথায় কোনো প্রত্যুত্তর করলো না। খাবি না? আমার খাওয়া নিয়ে তোকে ভাবতে হবে না, তোর খাওয়ার ইচ্ছে হলে তুই গিয়ে খেয়ে নে। উফ সাকিব, এমন করছিস কেন? আচ্ছা সরি চা কালকের বিষয়টির জন্য। আমি তো এমনি ফাজলামো করছিলাম, কিন্তু তুই যে এত রিয়্যাক্ট করে ফেলবি সেটা বুঝতে পারিনি। তোকে বোঝার জন্য আমি বলিও নি। শেষ দে এবার। সামান্য একটা বিষয় এভাবে একজন আরেকজনের সাথে রাগ করে থাকাটা কি ঠিক? তাছাড়া একটা বিয়েতে এসেছি, শেষ হলেই যে যার বাসায় ফিরে যাব। এই সময়টা তো আর ফিরে আসবে না, তাই প্লিজ এবার বাদ দে এসব। নেক্সট টাইমে খেয়াল রাখবি, আর এমন করলে কোনোদিনও কথা বলবো না। ওকে, এবার চল, খেতে চাই, প্রচুর ক্ষুধা লাগছে। চল। তারপর সব কাজিনরা মিলে একটা টেবিলে বসলো। নুসরাত সাকিবের পাশের চেয়ারেই বসলো। তাই এই খাবারের সময় ওকে ইচ্ছা মতো জ্বালালো সাকিব। এই যেমন ওর প্লেট থেকে চুরি করে মাছ নেওয়া, মাংস নিয়ে যাওয়া, এইসব। নুসরাতও অনেকবার চেষ্টা করেছে ওর প্লেট থেকে নিতে, কিন্তু পারেনি। বিয়ের এই সব ফর্মালিটি শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সাকিব রুমে ঢুকে সোজা ওয়াশরুমে গোসল করতে গেল। যেই পরিমাণে গরম, গোসল না করলে শান্তি পাবে না ও। গোসল করে বের হয়ে দেখলো সবাই উঠানে গোল হয়ে চেয়ারে বসে আড্ডা দিচ্ছে। এরকম মুহূর্ত দেখতেও ভাগ্য লাগে, সবসময় এমন করে আড্ডা দেওয়ার সুযোগ হয় না। সাকিবও একটা চেয়ার নিয়ে সেখানে চোখ দিল। আকাশটা বেশ মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই বাতাস দিচ্ছে প্রচুর। এমন ঠান্ডা বাতাসে মনটা জুড়িয়ে গেল। একটু পর সবার জন্য চাও আসলো। চা দেখে মনটা আরও বেশি ভালো হয়ে গেল। সবাই চা নেওয়া শেষে বেঁচে থাকলো আর এক কাপ। ওইদিকে মানুষ দুইজন, সাকিব আর নুসরাত। দুজনেই চায়ের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। নুসরাত যেই না কাপটা ধরতে যাবে, অমনি সাকিবকে ধরে ফেললো। এইটা কি হলো? কোনটা? আবার কি হলো? তুই আমার চায়ের কাপ নিলি কেন? এটা তোর কাপ? তোর নাম লেখা আছে? দাঁড়াও দেখি তো। সাকিব কাপটার চারপাশ ভালো করে দেখে বলল, কই, তোর নাম তো লেখা নাই। ফাজলামো করিস আমার সাথে? চায়ের কাপটা আমি আগে দেখেছি। তুই দেখেছিস, বাট আমি আগে ধরেছি। তো আমি তো আগে দেখেছি, তাহলে এটা আমার। আসছে, সর, বানিয়ে গিয়ে খা। নুসরাতও মুখ গোমড়া করে বসে রইল। না চাইতেও ওর দিকে চোখ আটকে গেল সাকিবের। কেমন যেন মায়া হচ্ছে তাকে দেখে। তাই না চাওয়ার সত্ত্বেও সাকিব কাপটা এগিয়ে দিয়ে বলল, এই নে ধর, খা। না খেয়ে দিয়ে দিচ্ছিস? হ্যাঁ, যেভাবে মুখ গোমরা করে বসেছিস, না দিয়ে আর উপায় আছে? দয়া করছিস আমার উপর? যেটা তুই ভালো মনে করিস। আমি তো নিজের মুখে কিছু বলিনি। এখন নিলে নে, নাইলে পরে আর পাবি না। ওকে, 1 মিনিট বস। এটা বলেই নুসরাত বাড়ির ভেতরে চলে গেল। তারপর একটা খালি কাপ এনে সাকিবের হাত থেকে হাতে থাকা চাটা ভাগ করে নিল ওরা। এই নে, তুই অর্ধেক খা, আমি অর্ধেক খাই। বাবা, এত ভালো কবে থেকে হলি রে? আমি খারাপ ছিলাম কবে? আর তুই যদি এতটুকু করতে পারিস, তাহলে আমি করলে দোষ কি? তখনই এক ভাবি বলে উঠল, বাবা, এত ভালোবাসা! ভাবির মুখে এমন কথা শুনে সাকিব আর নুসরাত দুজনেই অবাক হয়ে গেল। সবাই এই কথা শুনে হাসাহাসি করতে লাগলো। সাকিব একটু গম্ভীর হয়ে পড়ল, ভালোবাসা মানে? চা ভাগ করে খাওয়ার সাথে এটার কি সম্পর্ক? না বাবা, আমি আগে আগে কিছু বলে দোষী হতে চাই না। সময় আসুক তখন না হয় বলবো। এখন সাকিব আর নুসরাত কিছু বলল না। চা খাওয়া শেষ করে সবাই ইচ্ছে মতো আড্ডা দিল। সবাই সবার পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা শুরু করলো। অর্থাৎ কে কাকে ভালোবাসে, কার বিএফ, কার জিএফ, কে কি করে, কে কয়টা প্রেম করেছে, এই সব। একে একে সাকিব আর নুসরাতের পালাও আসলো। তখন ভাবি জিজ্ঞাসা করলো, আচ্ছা নুসরাত, তুমি কয়টা প্রেম করেছো বা এখনো কি করছো? আমি কখনোই এসব প্রেম ট্রেম করিনি, আর করার ইচ্ছেও নেই। সোজা বিয়ে করব। তাই নাকি? তাহলে তো ভালোই। একটা জিনিস কি কেউ খেয়াল করেছো? সবাই একসাথে বলে উঠলো, কি? এবার নেক্সট বিয়ের পালা কিন্তু নুসরাতের। মেয়েদের দিকে আর ছেলেদের দিকে সাকিবের। এখন দেখা যাক কার আগে হয়। আচ্ছা সাকিব, তুমি বলো, এবার প্রেম করো কি? না, আমি এসব প্রেম টেম পছন্দ করি না।
এসব করা মানে শুধু শুধু টাইম ওয়েস্ট করা। সময় হলে সোজা বিয়ে করব। বাহ, ভালোই প্ল্যান তো। তাহলে এবার আমরা নুসরাতের বিয়ে খাওয়ার জন্য প্রস্তুতি নিই, কি বলো সবাই? মোটেই না, আমি এসব বিয়ে টিয়েতে এখন নেই। সুখে থাকতে কি ভূতে কিলাই আমারে? তার থেকে বরং সাকিবের বিয়ের ব্যবস্থা করো, যেহেতু ওরও পালা আছে। এই ফাসিল মাইয়া, সমস্যা কি তোর? নিজে তো ঠিকই করবি না, তাহলে আমাকে কেন নদীতে ভাসাতে চাইছিস? আমি এসব বিয়েটা করবো না। এসব বলে লাভ নেই ভাই। আর বোন, এতটুকু জেনে রাখো, খুব শীঘ্রই দুজন একই নদীতে একই সাথে ভাসবে। মানে কিছু না, আগে দিয়ে সব বলে দিলে তো মজা থাকবে না। এখন এতটুকু জেনে রাখো, তবে আমার কথা কিন্তু সত্যি হবে, দেখে নিও। এটা বলেই ভাবি সেখান থেকে চলে গেল। সাকিব আর নুসরাত একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কেউই কিছু বুঝলো না। একটু পর ঝুম বৃষ্টি নামলো। সাকিব বাদে প্রায় সবাই বৃষ্টি উপভোগ করতে লাগলো। সাকিব এই মাত্র গোসল করে এসেছে, তাই ইচ্ছে থাকলেও যাওয়ার উপায় নেই। শুধু শুধু আবারও কাপড় নষ্ট হবে। কিন্তু নুসরাত ওকে জোর করে নিয়ে গেল। সবাই বৃষ্টির তালে তালে নাচছে আর গান গাইছে। সাকিবেরও খুব ভালো লাগলো। মনে হচ্ছিল যদি এই সময়টাকে থামিয়ে রাখা যেত। একটু পরেই সাকিবের শরীরটা ঠান্ডা হয়ে আসলো, তাই তাড়াতাড়ি উঠে এসে কাপড় চেঞ্জ করে নিল ও। তারপর সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। আগামীকালকে বউ ভাতের অনুষ্ঠান, তাই বাইরে রান্নার আয়োজন চলছে। বৃষ্টি প্রায় থেমে গেছে, মনে হয় না রাতে আর হবে। রাতে ঘুমানোর পর সাকিবের প্রচণ্ড জ্বর উঠল, মাথাও ব্যথা করছে খুব। সাকিব সচরাচর খুব কম বৃষ্টিতে ভেজে, আর আজকে হুট করে ভেজাতে জ্বরটা উঠল। কিন্তু কাউকে কিছু বলল না ও, শুধু শুধু ঝামেলা বাড়াবে। সকালে সবাই উঠে গেলেও সাকিব উঠল না। ওঠার বিন্দুমাত্র শক্তিটুকু নেই ওর শরীরে। একটু পর নুসরাত সাকিবকে খুঁজে রুমে আসলো। এসে দেখলো সাকিব ঘুমিয়ে আছে। নুসরাত কয়েকবার ডাকলো, কিন্তু সাকিব সাড়া দিল না। পরবর্তীতে ধাক্কা দিতে জাগিয়ে তুলতে গিয়ে দেখলো সাকিবের পুরো শরীর ভীষণ গরম হয়ে আছে। সাথে সাথে নুসরাতও বাড়ির সবাইকে ডেকে বলল। একটু পর ডাক্তার এসে দেখে গেল আর ঔষধ দিয়ে গেল। সাকিবের জন্য প্লেট ভর্তি খাবার আসলো, কিন্তু উঠে খাবার মতো শক্তিটুকু ওর নেই সাকিবের। সাকিব বলল ওর আম্মুকে ডাক দিতে, উনি এসে যেন খাইয়ে দেন। কিন্তু সবাই জানালো ওর আম্মু নাকি একটু পাশের গ্রামে গিয়েছেন ছোট মামাকে নিয়ে। কয়েকজনকে নাকি দাওয়াতই দেওয়া হয়নি ভুলে, তাই আজকে গিয়েছেন ভালো করে বুঝিয়ে দাওয়াত দিতে। সাকিব কষ্ট করে কোনো মতে উঠে বসলো। তখনই নুসরাত প্লেটটা হাতে নিয়ে বলল। ওয়েট, আমি খাইয়ে দিচ্ছি। সাকিব আর মানা করলো না। একদিকে পেটে প্রচণ্ড খিদে লেগেছে, আর অন্যদিকে নিজে খাওয়ার বিন্দুমাত্র শক্তি নেই ওর। নুসরাত খুব যত্ন সহকারে খাইয়ে দিচ্ছে। মনে হচ্ছে ও খুব যত্নশীল একটা মেয়ে, অথচ এমনিতেই তার মাঝে এইসবের কোনো ছিটেফোঁটাও নেই। সবাই ওদেরকে দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। সেদিকে দুজনের কোনো খেয়াল নেই। নুসরাত খাওয়াচ্ছে আর সাকিবও পেট ভরে খাচ্ছে। খাওয়ার শেষে সাকিবকে ঔষধ খাইয়ে শুয়ে দিল ও। তারপর একটা মগে পানি এনে মাথায় জলপট্টি দিতে লাগলো। প্রায় 2 ঘন্টার মধ্যেই জ্বর কমে গেল, সাথে মাথা ব্যথাটাও। এই 2 ঘন্টা নুসরাত একটানা সাকিবের মাথায় জলপট্টি দিয়েছে। সাকিব একবারও মানা করছিল যে লাগবে না, কিন্তু সে শোনেনি। একটু পর সাকিব উঠে বসলো। নুসরাত গিয়ে ওর জন্য 1 কাপ গরম গরম চা বানিয়ে আনলো। চাটা খেয়ে এবার পুরোপুরি সুস্থ লাগছে সাকিবের। তারপর নুসরাত রুম থেকে চলে গেল। সাকিবও একটু পর বিছানা থেকে উঠে কাপড় চেঞ্জ করে হালকা রেডি হয়ে নিল, কারণ যতই হোক বিয়েবাড়ি অনেক মেহমান আসবে, একটু তো পরিপাটি হয়ে থাকতেই লাগবে। বৌভাতের অনুষ্ঠান প্রায় শেষ। ধীরে ধীরে সবাই চলে যেতে লাগলো। এই এতক্ষণ এর ভেতরে নুসরাতের সাথে সাকিবের আর কথা হয়নি। চোখাচোখি হয়েছে অবশ্য দূর থেকে, কিন্তু প্রচুর মানুষ আর ব্যস্ততায় কথা হয়নি ওদের। সন্ধ্যাবেলা সাকিব নুসরাতকে খুঁজছে, কিন্তু কোথাও পেল না। সাকিবকে এভাবে খুঁজতে দেখে ভাবি বলল। কি, কাউকে কি খুঁজছো? সাকিব আমতা আমতা করে বলল। হ্যাঁ, মানে নুসরাতকে। ওকে তো দেখতে পাচ্ছি না কোথাও। ওমা, তুমি জানো না? কে জানবো? নুসরাতরা তো সেই কখনই চলে গেছে। মানে কোথায় চলে গেছে? কোথায় আবার? ওদের নিজ বাড়িতে। কেন, তুমি জানো না? না, আমাকে বলে নাই তো কেউ।
সাকিবের মনটা ভীষণ খারাপ হয়ে গেল এটা শুনে। নুসরাত এভাবে চলে গেল না জানিয়ে। মানুষ তো ফর্মালিটিসের জন্যও বলে যায়। মেয়েটা কত কষ্ট করলো তার জন্য, অথচ সাকিব সামান্য ধন্যবাদটুকুও জানাতে পারল না। সাকিবকে এভাবে চুপ থাকতে দেখে ভাবি বলল, আরে আরে, তুমি তো দেখছি মন খারাপ করে ফেলেছো। আমি তো ফাজলামো করছিলাম, নুসরাতটা যায়নি, একটু আগে ছাদের দিকে যেতে দেখলাম। ভাবির কথা শুনে মুহূর্তেই সাকিবের মুখে হাসি ফুটল। সাকিব আর কিছু না বলে সোজা ছাদের দিকে দৌড় দিল। গিয়ে দেখল নুসরাত দোলনায় বসে কানে হেডফোন দিয়ে গান শুনছে। সাকিব মৃদুস্বরে ডাকল, নুসরাত। নুসরাত চুপ করল, তারপর হালকা একটা মুচকি হাসি দিয়ে বলল, কি রে তুই, জ্বর কমেছে? শরীর কেমন এখন তোর? আলহামদুলিল্লাহ ভালো, জ্বর নেই, শরীর একদম ঠিক। আর এমন যত্ন পেলে কে না ভালো হবে। নুসরাত সাকিবের কথা শুনে মৃদু হাসল। বস এইখানে। সাকিব গিয়ে ওর পাশে বসলো। কিছুক্ষণ নীরবতা চলল ওদের। তারপর সাকিব বলল, কি রে, তোর কি মন খারাপ? কই না তো। কিন্তু দেখে তো মনে হচ্ছে তুই তেমন চুপচাপ থাকিস না কখনো। এমনি তেমন কিছু না, ভালো লাগছিল না কিছু, তাই একটু বসে গান শুনছিলাম। থ্যাংক ইউ সো মাচ। কেন? এই যে আমার এত সেবা যত্ন করলি, তুই যদি এরকম সেবা যত্ন না করতে তাহলে আমি এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতাম না। ওসব কিছুই না, ডাক্তার যে ঔষধ দিয়েছে সেটা খেয়েই তুই ভালো হয়েছিস। মোটেই না, ওষুধ খেয়ে এত তাড়াতাড়ি সুস্থ হওয়া পসিবল না। এর আগেও তো কত অসুখ হয়েছে, কত ওষুধ খেয়েছে হিসেব নেই। ভালো হয়ে উঠতে দিনের পর দিন লেগে যেত, আর সেখানে তুই মাত্র 2 ঘন্টায় সব ছাড়িয়ে দিয়েছিস। হয়েছে তোর? এখন কি এর জন্য নোবেল দিবি? যদি সেটা দেওয়া যেত তাহলে তাই দিতাম, কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব নয়, তাই নোবেল পরিবর্তে অন্য কিছু দিতে পারি। কি? সাকিব পকেট থেকে অনেকগুলো চকলেট বের করে ওকে দিয়ে বলল, আপাতত এগুলো ছাড়ার কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ এমনিতেই গ্রাম এলাকা, আশেপাশে কোনো ভালো দোকান নেই যে অন্য কিছু কিনবো। তাই বাধ্য হয়ে এই চকলেটগুলো নিয়ে আসলাম। আর তুই তো চকলেট খেতে অনেক পছন্দ করিস। নুসরাত সাকিবের কথায় হাসলো, তারপর চকলেটগুলো নিয়ে খেতে লাগলো। তোকে আসলে যতটা খারাপ ভেবেছিলাম, আসলে তুই অতটাও খারাপ না, একটু হলেও ভালো আছিস। আমি সব সময়ই ভালো রে, তো সেটা অবশ্যই বিশেষ কোনো মানুষের জন্য। বিশেষ বলতে আবার কে? ওসব তুই বুঝবি না, এখন চুপচাপ চকলেট খা। লোকিয়ে এনেছে, নয়তো কেউ দেখলে সবগুলো খেয়ে নেবে। থ্যাংক ইউ এত ভালো চকলেট দেওয়ার জন্য। হুম আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি ইফতি, হুম। সত্যি সত্যি জবাব দিবি তো? আমি কবে মিথ্যা বলেছি তোকে? না, তা অবশ্য বলিসনি। আচ্ছা তাহলে সত্যি করে বল তো, তুই কি কাউকে পছন্দ করিস অ্যান্ড লাভ? সাকিব নুসরাতের কথায় একটু থতমত খেয়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না ও। সত্যিও বলতে পারছে না, আবার মিথ্যাও না। কি রে বল। হুম, করি। কাকে? সেটা তোকে কেন বলবো, তুই নজর লাগিয়ে দিবি। আরে বল না। না, শুধু পছন্দ করিস নাকি ভালোবাসিস? ভালোবাসি, আর তাকে বিয়ে করতে চাই। ও, সাকিবের কথা শুনে নুসরাতের একটু মন খারাপ হলো। সেটা সাকিব স্পষ্ট বুঝতে পারল। কতদিন ধরে তাকে ভালোবাসিস? হয়তো অনেক আগে থেকে, কিন্তু বুঝতে একটু দেরি হওয়াতে মাত্র কিছুদিন হলো। সে কি জানে তুই যে তাকে ভালোবাসিস? না, কি কিন্তু কেন? সাহস পাচ্ছি না বলার। এখানে ভয়ের কি আছে? যদি সে না মানে? প্রশ্নই ওঠে না মানা করার। তোর মতো একটা হ্যান্ডসাম ছেলেকে আবার কে মানা করবে? সত্যি আমি হ্যান্ডসাম? না মানে ওই কথার কথা আর কি। আবার এত ভাবনিস না ওকে, তোকে দেখলে পেতনিও পালাবে। ছাড় ওসব কথা, তুই আগে ওকে গিয়ে সোজাসুজি বলে দে। কি বলবো? কি বলবি মানে? ওকে যে ভালোবাসিস সেটা বলবি না ওকে? না বললে কি না বললে সে কিভাবে জানবে? পরে দেখবি পাখি অন্য খাঁচায় উড়াল দিয়ে চলে গিয়েছে। কিন্তু আমার তো ভয় করছে। কিসের ভয়? আচ্ছা যা, আমি তোকে হেল্প করব বলতে। সত্যি? হ্যাঁ সত্যি। এক কাজ করো, নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? তাহলে কল দে, আমি কথা বলে সব ঠিক করে দিচ্ছি। তুই শুধু তাকে আই লাভ ইউ বলবি, ওকে? ওকে। নে এবার কল দে।
সাকিব পকেট থেকে ফোনটা বের করে একটা নাম্বারে কল দিল। সাথে সাথে নুসরাতের ফোনটা বেজে উঠল, কিন্তু সে সাকিবের নাম্বারটা চিনতে পারেনি, কারণ এটা সাকিবের অন্য আরেকটা নাম্বার যেটা কারো কাছে নেই। এইটা আবার কার নাম্বার? এই সময় কেন কল দিল? আচ্ছা সাকিব, তুই কথা বল, আমি একটু ওইদিকে গিয়ে দেখছি কে কল দিয়েছে। 1 মিনিটের ভেতরে আসছি। এটা বলেই নুসরাত অন্য পাশে চলে গেল। সাকিব হাসতে লাগলো। একটু পর নুসরাত কল রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে? সাকিব কিছুই বলছে না। ওপাশ থেকে নুসরাত বারবার হ্যালো হ্যালো বলেই যাচ্ছে। তারপর সাকিব বলল, নুসরাত, আই লাভ ইউ। মানে কে? পেছনে তাকা। নুসরাত পেছনে তাকাতেই সাকিবের দিকে চোখ পড়ল। পরক্ষণেই সে চুপ হয়ে গেল। ফোনটা রেখে ধীরে ধীরে দুজন একে অপরের দিকে এগোতে লাগলো। এইটা তোর নাম্বার? হুম, মানে কি? মানে তো স্পষ্টই, আই লাভ ইউ। তুই আমাকে, মানে সেই মেয়ে যার কথা বললি সেটা কি আমি? তুই। তোকে ভালোবাসি বুঝতে এতদিন লেগে গেল, যার কারণে আজ এসে বলতে হলো। নুসরাত কিছুই বলছে না। সাকিব এবার হাঁটু গেড়ে বসে বলল, নুসরাত, তুই কি আমায় ভালোবাসবে? বিয়ে করার অনুমতি দেবে? নুসরাত কিছুক্ষণ চুপ হয়ে রইল। এবার সাকিব হাতটা বাড়ি দিয়ে বলল, কিরে বল, ভালোবাসবি আমায়? আগে বল, আমার সাথে কখনো খারাপ ব্যবহার করবি না, রাগ দেখাবি না। কথা দিলাম, আজ থেকে আর রাগ দেখাবো না। সবসময় ভালোবেসে আগলে রাখবো। কষ্ট পাবি এমন কিছুই করবো না। তুই এর কথা দে, আমি ব্যতীত অন্য কারো দিকে নজর দিবি না, শুধু আমাদের আসক্ত থাকবি। ঠিক আছে, দিলাম কথা। আমিও ভালোবাসি তোকে অনেক অনেক। তারপর সাকিব উঠে নুসরাতকে বুকে জড়িয়ে নিল। ঠিক তখনই ভাবি আসলো। বাবা, তলে তলে তাহলে এত দূর? আমার সন্দেহ তাহলে ঠিকই ছিল। ভাবির গলার আওয়াজ শুনতেই সাকিব আর নুসরাত চমকে গেল। তারপর দুজন দুজনের কাছ থেকে দূরে সরে গেল। হয়েছে হয়েছে, এখন আর দূরে যেতে হবে না, যা দেখার তা দেখেই নিয়েছি। ভাবি প্লিজ, কাউকে এখন কিছু বইল না। হ্যাঁ ভাবি, প্লিজ প্লিজ কাউকে কিছু বলিও না। আমরা চাই না এত তাড়াতাড়ি কেউ জানুক। সময় হোক, তারপর সবটা বলবো। কিন্তু এতে আমার লাভটা কি? ভাবি তোমাকে কাছে এনে খাওয়াবো, তারপরও প্লিজ বইল না। ঘুষ দেওয়ার চেষ্টা করছো? আরে না, সেটা হতে যাবে কেন? তুমি তো আমাদের আদরের ভাবি, তোমাকে কিছু খাওয়ালে সেটা আবার ঘুষ হয় নাকি? হয়েছে হয়েছে, এত পাম দিতে হবে না। বলবো না কাউকে, যাও। কিন্তু কাছে অবশ্যই খাওয়াতে হবে, এটার ক্ষমা নেই। তুমি একদম চিন্তা করিও না, আমি কালকেই খাওয়াবো, প্রমিস। ঠিক আছে, দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। কখনো কাউকে ছেড়ে যেও না, সবসময় একে অপরের পাশে থাকার চেষ্টা করবে। আর আমি তো আছি, প্রয়োজনে আমি হেল্প করব সবাইকে রাজি করাতে। থ্যাংক ইউ সো মাচ ভাবি, তুমি এত ভালো। হয়েছে, আমাকে এত পাম দিতে হবে না। আমি গেলাম, তোমরা প্রেম চালিয়ে যাও। এমনিতে দুদিন পর যে যার বাসায় চলে যাবে, তখন আর প্রেম করার সময় পাবে না। এটা বলেই ভাবি চলে গেলেন। সাকিব আর নুসরাত একে অপরের হাত ধরে খুনসুটি প্রেম চালিয়ে যেতে লাগলো। সবাই দোয়া করবেন ওদের জন্য, যেন ওদের এই প্রেম পূর্ণতা পায়।